প্যাসিভ চেয়ারম্যানের মতো, যেটা একটি কবলের খোঁজার মাধ্যমে তাকে বন্দী করা যায়, অপসারণ করা যায়। তুচ্ছ বিষয়কে হালকালি করে বারবার তুচ্ছ তাচ্ছিল্য করে নির্দেশ দিয়ে আমাদেরকে যে আন্দোলন থেকে ছেড়ে দিচ্ছে, এই আন্দোলনের পরিণতি আমরা চাই না যে বিগত প্রাচীন সরকারের মতো এই সরকারের কোন পরিণতি হবে, এটা আমরা চাই না। কিন্তু আমরা দেখছি সরকারের কর্তা ব্যক্তিদের তুচ্ছ তাচ্ছিল্য এবং তামাশার কারণে আগামী দিনে যদি রাষ্ট্রের কোনো বিপর্যয় তৈরি হয়, ব্যাংকিং সেক্টর কোনো বিপর্যয় তৈরি হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে অসন্তোষ থেকে যদি ব্যাংকের সারা বাংলাদেশের সকল শাখা অস্থিত তৈরি হয়, এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকে নিতে হবে। সরকারকে বলবো, অন্য তথ্যের ভিত্তিতে আপনারা অবশ্যই তথ্য পরিষ্কার করুন। বাংলাদেশ ব্যাংকের রাষ্ট্রের ভিতর থেকে কোন প্রযুক্তি মহল ইসলামী ব্যাংকের মতো একটি সুস্থ এবং সুশৃঙ্খল ব্যাংকে এভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমরা তাদের আগামী দিনে তাদের পতন এবং তাদের পদত্যাগ এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত বোর্ডের পদত্যাগ চেয়ে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করতে চাই, আপনার সরকারের বয়স মাত্র 3 মাস। আমরা চাই না আপনার সরকারের কোনো অপরিপক্ক সিদ্ধান্তের কারণে আপনাকে আবার হাসিনার পথ ধরতে হয়। আপনাকে অনুরোধ করতে চাই, যেই সমস্ত অথর্বদেরকে আপনি অর্থনৈতিক খাতে বসিয়েছেন, দয়া করে আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। আমাদেরকে বাধ্য করেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বাংলাদেশ ব্যাংক থেকে টেনে হিসেবে বের করতে। সুতরাং আমরা আজ থেকে আহ্বান থেকে বলতে চাই, অবিলম্বে আপনার খেলার অনেক জায়গা আছে, আসবেন না। সম্মুখে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন সচেতন ফোরামের সম্মানিত সংগ্রামী সভাপতি, বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নুরুন নবী মানিক, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুব ভালো করে জানি আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, এই দেশের একটি ডক্ট্রিন আছে, যেই ডক্ট্রিনের নাম হচ্ছে ইন্ডিয়ান ডক্ট্রিন। সেই ইন্ডিয়ান ডক্ট্রিন হচ্ছে ভারত কখনো তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেখতে চায় না। ব্যবসা বাণিজ্য শিল্প অর্থনীতিতে তারা সমৃদ্ধ হতে দেখতে চায় না। যে কারণে ভারত তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে দুর্বল করে রাখার জন্য, তাদের বিগ ব্রাদার বড় ভাই সুলভ মানসিকতা রক্ষা করার জন্য, পার্শ্ববর্তী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের অর্থনীতি, দেশের যুব সমাজ সাংস্কৃতিক আকর্ষণের মাধ্যমে দেশের যুব সমাজকে ধ্বংস করে অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করার মাধ্যমে তারা একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চায়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে পরামর্শ নিয়ে এসেছেন। সেই পরামর্শ ইসলামী ব্যাংকের উপরে আঘাত করে পরামর্শ বাস্তবায়ন করার নির্লজ্জায় হতে উঠেছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি 3 মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকের উপরে অবৈধ হস্তক্ষেপ কেন? নিঃসন্দেহে এটা অনেক সুদূর প্রসারী একটি চিন্তা এবং
ষড়যন্ত্রের অংশ। প্রিয় উপস্থিতি, আমরা মনে করি ইসলামী ব্যাংক ধ্বংস হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। ইসলামী ব্যাংককে শেষ করে দেওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশকে বন্ধ করে দেওয়া। এদেশের তরুণ সমাজ, এদেশের দেশপ্রেমিক জুলাই যোদ্ধারা থাকতে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যাপারে যারা প্রতিবন্ধকতা তৈরি করবেন, আমরা হাসিনাকে তেমনি করে বিদায় করেছি, ঠিক তেমনি এদেশের অর্থনীতির শত্রুদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য হব। ইসলামী ব্যাংক নিয়ে কোনো সিনেমিনি খেলা চলবে না। ইসলামী ব্যাংক তার নিজস্ব স্বকীয়তা স্বতন্ত্রকে সামনে রেখে যারা ইসলামী অর্থনীতি যারা বোঝে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি প্রশ্ন রাখতে চাই। একজন কালামের খতিব হিসাবে যদি একজন আম জনতাকে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে তিনি ইমামতি করতে পারবেন না বাস্তবিক কারণে। ঠিক তেমনি ইসলামী ব্যাংক পরিচালনার জন্য একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দরকার, যার মধ্যে তাকওয়া আছে, আমানতদারিতা আছে, খোলাভীতি আছে এবং যিনি ইসলামী অর্থনীতি বুঝেন, তাকেই এই জায়গায় আমাদেরকে রাখতে দিতে হবে বৃহত্তর স্বার্থে। আমি সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা অনতিবিলম্বে আমাদেরকে আর কোনো কঠিন কর্মসূচি দিতে বাধ্য করবেন না।